জমিনের কাছে। জমিন বলল, রব্বুল আলামিন, আমার পক্ষে তোমার আমানত গ্রহণ করা সম্ভব নয়, কারণ আমার থেকে বড় মাকলুক হলো আকাশ। আকাশ যেটা পারলো না, আমি জমিন ছোট্ট মাকলুক, আমার পক্ষে তা সম্ভব হয় কিভাবে? আল্লাহ পাক তখন এই আমানত খানা পেশ করলেন ওয়াল জিবাল, পাহাড়ের কাছে। পাহাড় বলল, রব্বুল আলামিন, আকাশ যেটা পারলো না, জমিন যেটা পারলো না, আমি পাহাড় আমার পক্ষে সেটা কিভাবে সম্ভব হয়? এই পৃথিবীতে ৭৭% হলো পানি আর 23% হলো মাটি। আবার এই মাটির মধ্যে বহু আছে মরুভূমি, আবার তার মধ্যে আছে পাহাড়। এই মাকলুক গুলি যদি আমরা হিসাব করি, তাহলে আমরা এটাই অনুধাবন করতে পারি পাহাড়ের অংশ আর কতটুকু হতে পারে। আল্লাহ পাক জমিনের পরে পাহাড়ের কাছে যখন আমানত পেশ করার মনস্থ করলেন, পাহাড় বলল, আল্লাহ, যেটা আসমান পারল না, জমিন পারল না, আমি তো ছোট্ট মাকলুক, আমার পক্ষে এটা পারা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আমানতখানা মানুষের কাছে এখনো পেশ করে পারেন নাই, কিন্তু মানুষ এই আমানতখানা গ্রহণ করে নিয়েছে। ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহু আকবার বলুন। এই বান্দা তখন হাতখানা লম্বা করে দিয়ে বলেছে, রব্বুল আলামিন, এই কোরআন নামক আমানত, এই আমানত খানা আকাশ গ্রহণ করতে চাইলো না, জমিন গ্রহণ করতে চাইলো না, পাহাড় গ্রহণ করতে চাইলো না, তুমি আমাদের কাছে পেশ করলে না, এরপর আমরা এটাকে গ্রহণ করলাম। আমাদেরকে থ্যাংক ইউ, মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে দেওয়ার দরকার ছিল, কিন্তু তুমি আমাদেরকে কোনো ধন্যবাদ জানাও নাই, বরঞ্চ আমাদেরকে দুইটা গালি শোনায় দিলে। ইন্নাহু কানা যালুমান জাহুলা। তোমরা বড় জালিম এবং বড় জাহেল। খুব খেয়াল করে বুঝবেন। আকাশের কাছে আল্লাহ পাক আমানত পেশ করলেন, আকাশ বলল পারবো না। জমিনের কাছে পেশ করলেন, জমিন বলল পারবো না। পাহাড়ের কাছে পেশ করলেন, পাহাড় বলল পারবো না। বান্দা এটাকে গ্রহণ করে নিয়েছে। আল্লাহর কি দরকার ছিল? আল্লাহর দরকার ছিল বান্দাকে থ্যাংক ইউ, মোবারকবাদ, ধন্যবাদ জানাবার দরকার। কথা বলেন না কেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ধন্যবাদ জানান নাই, বরঞ্চ বান্দাকে দুইটা গালি শুনিয়ে দিলেন। ইন্নাহু কানা যালুমান জাহুলা, তোমরা বড় জালেম, বড় জাহেল।